হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইতিহাসের একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, যেখান থেকে যতগুলো এমসিকিউ হয় ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। চ্যাপ্টারটার নাম হচ্ছে সুলতানি আমল। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে সুলতানি আমল নামে পরিচিত। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। নেক্সট হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন হচ্ছে, দিল্লির সুলতানি শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় 1206 খ্রিস্টাব্দে। তাস বংশ কে প্রতিষ্ঠা করেন? তাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। নেক্সট হচ্ছে, লাক্স বক্স উপাধিটি কে গ্রহণ করেছিলেন? লাক্স বক্স উপাধিটি গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট হচ্ছে, অলবের্নি কে ছিলেন? অলবের্নি ছিলেন আরব পর্যটক এবং তহকিকি হিন্দ গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতে আসেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে অলবের্নি ভারতে আসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, তারিকি সিন্ধ গ্রন্থটি কার লেখা? তারিকি সিন্ধ গ্রন্থটির লেখক হচ্ছেন মীর মোহাম্মদ মাসুম। মীর মোহাম্মদ মাসুম। নেক্সট প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হন? প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হন? মোহাম্মদ ঘুরি। প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। নেক্সট প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের পর কে দিল্লির সিংহাসনে বসেন? আরাম শাহ। পরের প্রশ্ন, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া। নেক্সট হচ্ছে, ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? রাজিয়া ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে বসেছিলেন। নেক্সট হচ্ছে, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। জালালউদ্দিন ফিরোজ খলজি। তো খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি। নেক্সট প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি। নেক্সট হচ্ছে, কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। কিতাব উল রাহেলা গ্রন্থটি কার লেখা? কিতাব উল রাহেলা গ্রন্থটির লেখক হচ্ছেন ইবন বতুতা। পরের প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় এবং তার বিখ্যাত গ্রন্থ কি? আমির খুসরোকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় এবং তার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে খাজা উল ফুতুহা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন। পরের প্রশ্ন হচ্ছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম হলো? সুলতান গিয়াসউদ্দিন তুগলক। সুলতান গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22, কোন সুলতানের সময় তৈমুর লঙ্ক ভারতবর্ষ আক্রমণ করেন? কোন সুলতানের সময় তৈমুর লঙ্ক ভারতবর্ষ আক্রমণ করেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় তৈমুর লঙ্ক ভারত আক্রমণ করেন। নেক্সট হচ্ছে, দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। দিল্লির কোন সুলতান অধিক বয়সে সিংহাসনে বসেন?
সুলতান গিয়াসউদ্দিন বলবন অধিক বয়সে সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, তৈমুর লং কোন বছর ভারত আক্রমণ করেন? তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ শহীদ বংশের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? প্রথম পানিপথের যুদ্ধের পর দিল্লিতে সুলতানি শাসনের অবসান ঘটেছিল, প্রথম পানিপথের যুদ্ধের পর। নেক্সট হচ্ছে, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান ছিলেন। তুর্কিরা যখন বাংলা আক্রমণ করে তখন সেখানে শাসক কে ছিলেন? তুর্কিরা যখন বাংলা আক্রমণ করে তখন সেখানকার শাসক ছিলেন লক্ষণ সেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি প্রথম বাংলা আক্রমণ করেছিলেন। কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খলজি। নেক্সট হচ্ছে, চীনা পর্যটক মা হুয়ান বাংলার কোন সুলতানের সময় আসেন? চীনা পর্যটক মা হুয়ান কোন সুলতানের সময় ভারতে আসেন? বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় ভারতে আসেন। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারতে আসেন? ইলতুৎমিশের সময় চেঙ্গিস খাঁ ভারতে আসেন। ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাসান গাঙ্গু বা বাহমন শাহ। আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গাঙ্গু। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্কা। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা। নেক্সট প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন? মাহমুদ গাওয়ান কে ছিলেন? বাহমনি রাজ্যের সুলতানের তৃতীয় মোহাম্মদ শাহের মন্ত্রী। মাহমুদ গাওয়ান ছিলেন বাহমনি রাজ্যের সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের মন্ত্রী। নেক্সট প্রশ্ন, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্য থেকে অনেক প্রশ্ন ইতিহাসে বিভিন্ন পরীক্ষায় আসে, সো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়। নেক্সট হচ্ছে, বাহমনি সাম্রাজ্যের বা রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? গুলবার্গাতে অবস্থিত বাহমনি রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কোন বছর শুরু হয়? তালিকোটার যুদ্ধ কোন বছর শুরু হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ শুরু হয়েছিল। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুগলককে। নেক্সট হচ্ছে, বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। আলাউদ্দিন হোসেন শাহ। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। জয়নুল আবেদিনকে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 42, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ মালদাহের পান্ডুয়াতে অবস্থিত। আদিনা মসজিদ কে নির্মাণ করেন বা করান? সুলতান সিকান্দার শাহ। সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। কদম রসুল ভবন কে নির্মাণ করেন? নুসরত শাহ। হোসেন শাহের দুজন হিন্দু কর্মচারীর নাম বলো। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। হোসেন শাহের দুজন হিন্দু কর্মচারীর নাম হচ্ছেন, একজন হচ্ছেন রূপ গোস্বামী, অন্যজন সনাতন গোস্বামী।
নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার রচনা? কবি চণ্ডীদাসের রচনা। নেক্সট প্রশ্ন, কবি কঙ্কন কাকে বলা হয়? কবি কঙ্কন বলা হয় মুকুন্দ রামকে। মুকুন্দ রামকে কবি কঙ্কন বলা হয়। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার লেখা? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার লেখা? মালাধর বসুর লেখা। সফরনামা কার লেখা? ফার্সি পণ্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকির লেখা সফরনামা। ফার্সি পণ্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি। নেক্সট প্রশ্ন, শ্রী চৈতন্য বাংলার কোন সুলতানের সমসাময়িক ছিলেন? সুলতান হুসেন শাহের সমসাময়িক ছিলেন সুলতান হুসেন শাহ। নেক্সট প্রশ্ন, রামচরিতমানস কার রচনা? কবি তুলসী দাসের রচনা হচ্ছে রামচরিতমানস। অষ্টদিগ্গজ কার সভায় অবস্থিত ছিল? রাজা কৃষ্ণদেব রায়ের সভায় অবস্থিত ছিল অষ্টদিগ্গজ। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন? ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। নেক্সট হচ্ছে বিজয়নগরের আগত দুজন পর্তুগিজ পর্যটকের নাম বলো। পায়েস ও নুনিজ। পায়েস ও নুনিজ। নব বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? শ্রী চৈতন্যদেব। নব বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছেন শ্রী চৈতন্যদেব। নেক্সট প্রশ্ন, অদ্বৈতবাদের প্রবর্তক কে? অদ্বৈতবাদের প্রবর্তক জগৎগুরু শঙ্করাচার্য। জগৎগুরু শঙ্করাচার্য ছিলেন অদ্বৈতবাদের প্রবর্তক। নেক্সট প্রশ্ন, ধোঁয়াতে কার উপদেশবলী সংকলিত হয়েছে? ধোঁয়াতে কার উপদেশবলী সংকলিত হয়েছে? কবিরের উপদেশবলী সংকলিত হয়েছে ধোঁয়াতে। নেক্সট প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে? অথবা শিখদের প্রথম ধর্মগুরুর নাম কি? গুরু নানক। শিখ ধর্মের প্রথম প্রবর্তক বা প্রথম গুরুর নাম হচ্ছে গুরু নানক। গ্রন্থ সাহিব কি? শিখদের একটি ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহিব। চৈতন্য চরিতামৃত কার রচনা? চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট প্রশ্ন, দুজন সুফিবাদের নাম বলো। দুজন সুফিবাদীর নাম বলো। একজন হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া এবং মঈনুদ্দিন চিশতি। নিজামুদ্দিন আউলিয়া এবং মঈনুদ্দিন চিশতি। নেক্সট হচ্ছে দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। সুফি শব্দের অর্থ কী? সুফি শব্দের অর্থ হচ্ছে যারা দরিদ্রের প্রতীকরূপে পশমের পোশাক পরিধান করেন। সুফি শব্দের অর্থ কী? সুফি হচ্ছে এখানে যারা দরিদ্রের প্রতীকরূপে পশমের পোশাক পরিধান করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65, দিল্লির আলো বা চিরাগি দিল্লি কাকে বলা হয়? সুফি সাধক নাসিরুদ্দিন চিরাগকে দিল্লির আলো বলা হয়। দিল্লির আলো বা চিরাগি দিল্লি বলা হয় সুফি সাধক নাসিরুদ্দিন চিরাগকে। নেক্সট হচ্ছে সুরবর্তী পন্থার প্রবর্তক কে? সুরবর্তী পন্থার প্রবর্তক কে? শেখ শিহাবুদ্দিন সুরবর্তী। ভক্ত দাদু কে? ভক্ত দাদু কে ছিলেন? ভক্ত দাদু ছিলেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত ভক্তিবাদী নেতা। নেক্সট প্রশ্ন, কে সুলতান ই আজম উপাধি পান? ইলতুৎমিশ সুলতান ই আজম উপাধি পান। বাদশিখান
ও গাজী কার উপাধি ছিল? সুলতান মাহমুদের উপাধি ছিল বাদশাহ খান ও গাজী। মাহমুদের আক্রমণের প্রথম প্রতিরোধ করেন কে? জয়পাল ও আনন্দপাল। শাহনামা কার রচনা? কবি ফিরদৌসী। কবি ফিরদৌসী। তাবাকিত ই নাসিরি কার লেখা? মিনহাজ উস সিরাজ। মিনহাজ উস সিরাজের লেখা তাবাকত ই নাসিরি। তাবাকত ই নাসিরি। পরের প্রশ্ন হচ্ছে 73, তারিক-ই-ফিরোজশাহী গ্রন্থটি কার লেখা? জিয়াউদ্দিন বরনী। জিয়াউদ্দিন বরনীর লেখা হচ্ছে তারিক-ই-ফিরোজশাহী। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি? কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম হচ্ছে কবি পোদ্দার। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন? সুলতান ফিরোজ তুগলক কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন। সুলতান ফিরোজ তুগলক। নেক্সট হচ্ছে বড় সোনা ও ছোট সোনা মসজিদ কে তৈরি করান? নুসরত শাহ। নুসরত শাহ। বড় সোনা ও ছোট সোনা মসজিদ নির্মাণ করান বা তৈরি করান নুসরত শাহ। রাজা গণেশ কে ছিলেন? ভাতুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার। বিজয়